ইউনিট ভেক্টর, বাংলায় বলা হয় একক ভেক্টর। তো নাম শুনতে বোঝা যাচ্ছে যে ইউনিট মানে এক টাইপের কিছু হবে, অর্থাৎ ওয়ান টাইপের কিছু একটা তো এখানে থাকবেই। তো ওয়ান টাইপের কি থাকবে সেটা দেখো। যে মনে করো একটা ভেক্টর দেওয়া আছে এক্স অক্ষের দিকে, এটা মনে করো ও, আর এই পয়েন্টটা মনে করো এ। তাহলে ও এ একটা ভেক্টর দেওয়া আছে। ধরো যে ও এ ভেক্টরের মান হচ্ছে 10 মিটার। তো ও এ ভেক্টরের মান যদি 10 মিটার হয়, আমরা ভেক্টরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? আমরা লিখতে পারবো tan i ক্যাপ, যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকে। এই ভেক্টরটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম। এখন একটা কাজ করো, এই ভেক্টরটাকে তুমি 10 ভাগ করো। তো 10 ভাগ করলে কি হবে? 1 2 3 4 5, সরি এখানে 6 ভাগ হয়ে গেছে। 1 2 3 4, 1 2 3 4। তো এখানে 10 ভাগ করলাম। 10 ভাগ করার পর এই একটা ভাগ নাও তো, এই একটা ভাগ আমি নিচে নিয়ে আসছি। এই একটা ভাগের কথা চিন্তা করে দেখো তো, যে পুরোটার মান যদি 10 হয়, এই এক ভাগের মান কত হবে? 1 হবে। তো এটাকে আমি নাম দিলাম যে ছোট্ট একটা আর ভেক্টর, এইভাবে নাম দিলাম। এটা উপরে কি দিয়েছি সেটা আমরা পরে দেখবো। তো মনে করি এভাবে নাম দিলাম। আমরা কি বলতে পারি যে আর ক্যাপ, আর এটার মান হচ্ছে 1। কোন দিকে? এটার দিক যেদিকে, এটার দিকে কিন্তু সেই দিকে। আমরা বলতে পারি না আই ক্যাপ। তাহলে দেখো, এই 10 ভাগের 1 ভাগ যেটা, এটা এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান হচ্ছে 1, আর বড় ভেক্টর যেদিকে ওই ভেক্টরটাও সেদিকে। তো এই যে ভেক্টর যেটা আমরা তৈরি করেছি, এটাকে বলা হয় ইউনিট ভেক্টর। এটাকে ইউনিট ভেক্টর কেন বলে? কারণ এটার মান হচ্ছে 1। তো যে ভেক্টরের মান 1 ইউনিট, তাকে বলা হয় ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর বলতে এমন একটা ভেক্টরকে ইন্ডিকেট করে যে ভেক্টরের মান হবে 1 ইউনিট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইউনিট ভেক্টর কি। তো এই ইউনিট ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? আমরা তো ভেক্টর রিপ্রেজেন্টেশন জানি। যে মনে করো এটা হচ্ছে এ, আর এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে এই ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো একটা লোক এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, তাহলে আমরা রিপ্রেজেন্ট করব এ থেকে বি ভেক্টর। এখন যদি এর একক ভেক্টর নেই, অর্থাৎ এটার মান মনে করো 5, এটার 5 ভাগের 1 ভাগ নিয়েছি, তাহলে কি হবে? একটা একক ভেক্টর হবে। তো এই ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এটা তো আর এ বি ভেক্টর হবে না, এ বি ভেক্টর তো এটা। তো এই ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো এই যে একটা এ বি ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে আর ভেক্টর। আমরা দেখি যে ইউনিট ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করব। Representation of unit vector। তো এটা হচ্ছে মনে করো ও পয়েন্ট, আর এটা হচ্ছে মনে করো এ পয়েন্ট, আর এই মানটা মনে করো 5 আই ক্যাপ। তাহলে ও এ ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি? ও এ ভেক্টর হচ্ছে এখানে 5 আই ক্যাপ। এখন এই 5 ভাগের যদি আমরা 1 ভাগ নেই এই ভেক্টরটা, তাহলে আমরা কি পাবো? এই ভেক্টরটা পাবো। এই ভেক্টরটা হচ্ছে ও এ ভেক্টরের 5 ভাগের 1 ভাগ। তো এই যে একটা ভেক্টর পেয়েছি, সেটাকে তো আমরা একক ভেক্টর বলি। এই ভেক্টরটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো এই ভেক্টরটা হচ্ছে তোমার কাছে এখানে এ ক্যাপ, সরি এ ভেক্টর। তো এই ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা ছোট হাতের এ নিব আর উপরে একটা ক্যাপ দিব। তাহলে একটা ইউনিট ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? প্রথমত ইউজুয়ালি মানে সাধারণত ছোট হাতের লেটার নিতে হয়, স্মল লেটার। আর দ্বিতীয়ত এর মাথায় একটা ক্যাপ করা দিতে হয়, কারণ ছোট বাচ্চা তো, রোদ যদি মাথায় লাগে তাহলে মাথা গরম হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে একটা ক্যাপ পরাতে হবে, ক্যাপ বা হ্যাট, টুপি। তাহলে একক ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা ছোট হাতের অক্ষর নিব আর তার উপরে একটা ক্যাপ দিয়ে দিব। যেমন মনে করো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে বি ভেক্টরের একক ভেক্টর কি হবে? তো বি ভেক্টরের একক ভেক্টর হবে যে এখানের মধ্যে বি ক্যাপ। আবার মনে করো এটা হচ্ছে একটা ডি ভেক্টর, তাহলে ডি ভেক্টরের একক ভেক্টর কি হবে? ডি ক্যাপ। মনে করো এটা হচ্ছে ই ভেক্টর, তাহলে ই ভেক্টরের একক ভেক্টর কি হবে? ই ক্যাপ। তাহলে একটা একক ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আশা করি তোমরা জানো। এখন আমরা দেখি যে একক ভেক্টর কিভাবে নির্ণয় করব। ডিটারমিনিং অফ ইউনিট ভেক্টর। ডিটারমিনিং of unit vector। ধরো x অক্ষের দিকে একটা ভেক্টর দেওয়া আছে tan ইউনিট মান। এটা মনে করো a পয়েন্ট আর এটা মনে করো b পয়েন্ট।
একটা কাজ করো, এটাকে তোমরা ও পয়েন্ট নাম দাও আর এটাকে তোমরা এ পয়েন্ট নাম দাও। তাহলে আমরা কি লিখতে পারি, ও এ ভেক্টর। ও এ ভেক্টর সমান হচ্ছে tan i ক্যাপ। এখন এই ভেক্টরের মান তো tan, যদি এটার ইউনিট ভেক্টর প্রয়োজন হয় কি করতে হবে, tan দ্বারা ডিভাইড করতে হবে। যদি tan দ্বারা ডিভাইড করি তাহলে তো আমরা এক ভাগ পাবো। তাহলে এই যে তোমার যে ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টরটাকে আমরা tan দ্বারা ডিভাইড করে দিব। tan দ্বারা ডিভাইড করলে আমরা কি পাবো, এই যে ভেক্টর যেটা দেওয়া আছে সেটা একক ভেক্টর পেয়ে যাব। ধরো এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, জাস্ট ধরে নাও যে এ ভেক্টর। তাহলে এখানে আমরা বলতে পারবো এর একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ। এখন এই tan কি ইন্ডিকেট করে, দেখো তো tan কি ও এ ভেক্টরের মান ইন্ডিকেট করছে না? তাহলে ও এ ভেক্টরের মান হচ্ছে এই tan। তাহলে আমরা কি করছি, একটা ভেক্টরকে ওর মান দ্বারা ডিভাইড করে দিচ্ছি। আর একটা ভেক্টরকে ওর মান দ্বারা যদি ডিভাইড করে দিই তাহলে আমরা কি পাবো, ওর মানের যতটা মান থাকবে তার এক ভাগ পাবো। ধরো একটা ভেক্টর দেওয়া আছে 100 মানের, এখন ওই ভেক্টরটাকে আমরা যদি 100 দ্বারা ভাগ করে এক ভাগ নেই তাহলে আমরা ওই ভেক্টরের একক ভেক্টর পাবো। আবার মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, মনে করো এই একটা ভেক্টর দেওয়া আছে, ওর মান মনে করো 300। যদি 300 হয়, যদি এই ভেক্টরের একক ভেক্টর প্রয়োজন হয় তাহলে 300 ভাগের এক ভাগ নিতে হবে। তাহলে দেখো একক ভেক্টর কিভাবে নির্ণয় করব, আমরা একক ভেক্টর নির্ণয় করব যে ভেক্টর দেওয়া থাকবে আমাদের সেই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিব। মান দ্বারা ডিভাইড করে সেই মানের আমরা এক ভাগ নিব, তাহলে তো আমরা ইউনিট ভেক্টর পেয়ে যাব। ইন শর্ট আমরা যেটা বলি, কোন একটা ভেক্টরকে, এটা হচ্ছে একটা ভেক্টর মনে করো, এই ভেক্টরকে ডিভাইড করে দাও এর মান দ্বারা, এই যে ভেক্টর আর এর মান দ্বারা, এটাই হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর। আশা করি আজকের পর থেকে তোমরা ইউনিট ভেক্টর নির্ণয় করতে পারবা। ইউনিট ভেক্টর কিভাবে নির্ণয় করবা, যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিবা আর ওই মানের তোমরা এক ভাগ নিবা, অর্থাৎ মোট কথা হচ্ছে মান দ্বারা ডিভাইড করে দিবা আর কি। তো ইউনিট ভেক্টর কিভাবে নির্ণয় করবা, তোমরা যে ভেক্টরের ইউনিট ভেক্টর বের করবা সেই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিবা। যদি মান দ্বারা ডিভাইড করে দাও তাহলে তোমরা কি পেয়ে যাবা, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ইউনিট ভেক্টর পেয়ে যাবা। যেমন একটা কোয়েশ্চেন দেখো, মনে করো এই একটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। আশা করি এটা তোমরা জানো যে x অক্ষের দিকে 2 পরিমাণ, y অক্ষের দিকে 3 পরিমাণ আর z অক্ষের দিকে 5 পরিমাণ। এটা হচ্ছে একটা ভেক্টর ত্রিমাত্রিক ব্যবস্থায়। আমাকে বলা হয়েছে যে এই ভেক্টরটার একক ভেক্টর কত। আমরা এই ভেক্টরের একক ভেক্টর কিভাবে বের করব, আমরা একটা কাজ করি যে এই ভেক্টরের আগে মানটা বের করি। তো মানটা কত হবে এখানের মধ্যে, √2a² প্লাস 3a² প্লাস 5a²। এখান থেকে আসবে 5 × 5 = 25 আর এখানে 2 × 2 = 4, 25 আর 4 হবে 29 আর এখানে 3 × 3 = 9। এখান থেকে আসবে আমাদের 38। এটা মান হচ্ছে 38। এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 38, যখন এই ভেক্টরকে আমরা √38 দ্বারা ডিভাইড করে দিব তাহলে কি এর √38 ভাগের আমরা এক ভাগ পেয়ে যাব। তার মানে হচ্ছে আমরা কি পেয়ে যাব, একক ভেক্টর পেয়ে যাব। তাহলে একটা কাজ করি, আমরা এই ভেক্টরটাকে ডিভাইড করে দেই এর মান দ্বারা, এই ভেক্টরের মান দ্বারা, অর্থাৎ 1 / √38 2i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। তাহলে আমরা কি করেছি, এই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিয়েছি। আর যদি কোনো ভেক্টরকে এই মান দ্বারা ডিভাইড করে দিই আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর পেয়ে যাব। তো এখন আমার কথা হচ্ছে এই ভেক্টরের মান যে 1 এটা আমরা কিভাবে বুঝবো, কারণ যদি এই ভেক্টরটা আসলে একক ভেক্টর হয়, যে তোমার কাছে যে ভেক্টরটা দেওয়া আছে এটা মনে করো এই ভেক্টর আর ভেক্টরের মান এটা মনে করো a ক্যাপ, যদি এটা আসলে a ক্যাপ হয় তাহলে এর এই ভেক্টরটার মান কত হবে, এই ভেক্টরটার মান অবশ্যই 1 হবে। এখন দেখো তো 1 হয় কিনা আসলে, তাহলে চলো আমরা চেক করে দেখি যে এটার মান আসলে 1 কিনা। তো একটা ভেক্টর দেওয়া আছে যে a ক্যাপ ডিভাইডেড বাই এই ভেক্টরের মান, এটা হচ্ছে 1 / √38 2i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। তো এই ভেক্টরের মানটা বের করি চলো। তো মানটা কিভাবে বের করবো আমরা, তার আগে একটা কাজ করো যে এটাকে ভিতরে গুণ করে দাও, তাহলে 2 / √38 i ক্যাপ প্লাস 3 / √38 j ক্যাপ প্লাস 5 / √38 k ক্যাপ। তো এটাকে আমরা নাম দিচ্ছি স্মল a ক্যাপ ভেক্টর। তো এই ভেক্টরের মানটা চলো বের করে নিই।
তাহলে স্মল a ক্যাপ ভেক্টরের মান মান কত আসবে? রুট ওভার এটার বর্গ এটার বর্গ এটার বর্গের যোগফল নিব আমরা। তাহলে 2 ডিভাইডেড বাই রুট ওভার 38 হোল স্কোয়ার প্লাস এটা কত? এটা হচ্ছে 3, তো 3 ডিভাইডেড বাই রুট ওভার 38 হোল স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই রুট ওভার 38 হোল স্কোয়ার। তো দেখো তো সবার নিচে কিন্তু রুট ওভার 38 আছে, তো আমরা এটা কমন নিতে পারি না, আর যেহেতু এখানে স্কোয়ার আছে তো আমরা কমন নিলে কি পাবো এখানের মধ্যে? 1 ডিভাইডেড বাই রুট ওভার 38 আমরা কমন নিয়ে বাইরে নিয়ে এসেছি। আর ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখান থেকে আসছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 38, এখান থেকে আসবে 4 আর এটা হবে 9, এটা হবে 25। আর এখান থেকে আসছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 38 1 ডিভাইডেড বাই রুট ওভার 38, তাহলে রুট ওভার 38 কাটে আর থাকে মাঠে 1, তার মানে এটা আসলে কি ছিল? একটা একক ভেক্টর ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো একক ভেক্টর কি আর একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। একক ভেক্টর আসলে কি? যে কোন একটা ভেক্টর, যে মনে করো একটা ভেক্টর, এই ভেক্টরকে আমরা এর মান দ্বারা কি করে দিব? ডিভাইড করে দিব। যদি এর মান দ্বারা ডিভাইড করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব? এক একক মানের একটা ভেক্টর পেয়ে যাব, যাকে আমরা বলি একক ভেক্টর।